নমস্কার বন্ধুরা, আমি বানাবো আজকে থুর দিয়ে জহা চাউলের রাজকীয় ঘন্ট বানাবো। তোমাদেরকে দেখাচ্ছি, চলো কীভাবে আনতে হয়। বন্ধুরা, আমি থুর নিয়েছি, থুর দিয়ে আমি একটা সুস্বাদু রাজকীয় ঘন্ট বানাবো। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই থুরটাকে ভালো মতো খুলে নিচ্ছি। এইভাবে থুরটাকে কচি থুর, যেহেতু তোমরা এইভাবে বেছে নিবা, মানে বাড়তে হলে তো তোমার ভিতরে এই শ্বাসটাকে ফেলাইতে লাগবে, যেহেতু কচি। আমি খালি জাস্ট এইভাবে করে নিচ্ছি সবগুলাকেই। সবগুলো আমি ছোলানো হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, এরকম কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করব হলুদ দিয়ে। তার সাথে আছে জহা চাউল আছে, এখানে কাজু বাদাম আর মগজ ভিজিয়ে রাখছি, এখানে আছে আলু আর আদা আর কাঁচা লঙ্কা আছে। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। এখানে গামলা দিয়ে জল দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে আমি থুরটাকে ঢেলে দিচ্ছি। আমি সেদ্ধ করে নিচ্ছি 5 মিনিটের জন্য। জহা চাউলটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে আমি মেখে নিচ্ছি। মিক্সি জার নিয়েছি একটা, মিক্সি জার দিয়ে দিচ্ছি। আমি কাজু বাদামটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 3-4 টুকরা আদা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির পেস্ট করে নিচ্ছি। থুরটা সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, না দিলেও চলে। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়া, দিয়ে আমি ভালো মতো মেখে নিচ্ছি। কড়াই বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে গেছে। আমি আলুটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি, এখন আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই দিচ্ছি। এই চাউলটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো পুরো ভাজা হয়ে গেছে, একদম পুরো চাউল ভাজা পুরো হয়ে গেছে। এইভাবে ভাজবে তোমরা যদি ঘন্ট বানাও। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এনেছি এখানে মশলা হলুদ লঙ্কার গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়েছি, এখানে আমি গুলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে চাউলটা যে ভেজে নিয়েছিলাম চাউলটাকে ঢেলে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। দেখো আদা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি যা যা আছে সবগুলো দিয়ে দিব। আলু আর থুরটাকেও ঢেলে দিচ্ছি, আলুটাকেও ঢেলে দিচ্ছি, থুরটাকেও ঢেলে দিচ্ছি। 3-4টা কাঁচা লঙ্কা ফেরে 3-4টা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, আমি একটু ঢেকে রাখছি। দেখো বন্ধুরা, থুরে বুটি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিনি, কাজু বাদাম যে পেস্ট করেছিলাম কাজু বাদামটাকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে থুরের বুটি বানিয়ে খাবে, আর কেমন লাগে আমাকে জানাবে। বন্ধুরা, সবসময় তো আর এভাবে খাওয়া যায় না, মাঝে মধ্যে একদিন বানিয়ে খেতে লাগে, খাওয়াটা ভালো লাগে। এমনিতে নর্মাল থুরের রুটি সবাই বানায়।
কিন্তু এইভাবে তোমরা সবাই বানিয়ে দেখবা। হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি সবাইকে খেতে দিব। বন্ধুরা, আমার থুরের রাজকীয় রেডি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ওই যে কাজু পেস্ট করেছিলাম এটাকে আমি ঢেলে দিচ্ছি অল্প একটু। তোমরা যে চাইলে আমল ক্রিমও দিতে পারো। তোমরা এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা। ভিডিওটা বানালে বেশি করে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে বন্ধুরা।